বুঝতে পারছি সবার মন খারাপ হয়ে গেছে ভাই। রোহিত কোহলি এরা হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ হেরে গেছে, বুঝতে পারছি সবার মন খারাপ। কিন্তু কাদের দ্বিগুণ মন খারাপ, মানে দুধার দিয়ে মন খারাপ হয়ে গেছে, তাদের চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। কাদের বলতো? যারা হচ্ছে ওডিআই এর এই সিরিজটা দেখার লোভী বা দেখার জন্যে, যারা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা যারা দেখেনি, তারা তো ভাই মানে দুদিক দিয়ে লস করেছে। কেন লস করেছে এই ভিডিওটা পুরোটা দেখো। এতক্ষণে তোমরা খবর পেয়ে গেছো, আমি জানি, আমি লেটে ভিডিও বানাচ্ছি। আমি কালকের দেখে লিটারালি যত আমার দুঃখ ছিল, যত ছেলেদের খেলাটা দেখার পর, আমাদের হচ্ছে মেন হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মার খেলা দেখার পর, তারপর সে যে দুঃখটা হয়েছে, সেই দুঃখটা ভাই কভার হয়ে গেছে বস, হয়ে গেছে বস। কেন বলছি? ওমেন্স ওয়ার্ল্ড কাপে কোনো রকম যাওয়ার কোনো চান্সেস ছিল না। এইটা যদি হেরে যেত ভাই, কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার ছিল। কিন্তু যেভাবে খেলেছে বস, সে মানে প্রশংসা কি লেভেলের করা যেতে পারে, মানে বসে বসে আমি তো এখন থেকে একেবারে ফাইনাল পর্যন্ত টানা প্রশংসা করে যেতে পারি, এরকম অবস্থা ভাই। এটা খেলা ছিল বস, যে যে খেলা দেখেছে সে মানে কি বলা যায়। আরে 33 ওভার 32 ওভার হয়ে যাচ্ছে, একটাও উইকেট পড়ছে না। পার্টনারশিপ হচ্ছে 33 ওভারের 33.2 ভাই ওভারের হচ্ছে পার্টনারশিপ হচ্ছে। মানে সে কি খেলা ভাই। মানে যারা যারা ওই খেলাটা দেখার জন্য, ওডিআই এর খেলাটা দেখার জন্য, যারা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের এই খেলাটা যারা দেখনি, তারা তো মিস করছে। তারা পরে যখন রেজাল্ট দেখে বা সেই খেলাটা চলে আসার পর যখন এই খেলাটা দেখে, তখন তারা বলছে, মানে আমি তো লিটারালি দুটো খেলাই দেখছিলাম। যখন বিরাট কোহলি পড়ে যায়, আমি তখন ভেবে নিয়েছি বাস, আজকেরও হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেল বস। তখন মনে হয়েছিল সত্যিই তাই হয়েছে। দুঃখের বিষয়, সেটা নিয়ে আমি যে আগের ভিডিও আলোচনা করেছি, তোমরা দেখে আসো। কিন্তু সত্যি কথা বলতে, সেমিফাইনালের এই খেলাটা নিয়ে বলার প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। সত্যি কথা বলতে যেভাবে খেলেছে, পার্টনারশিপ এত রানের হয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মনে হচ্ছে, আমি যদি ভুল না হয়ে থাকি, যে হচ্ছে ওই 330 রান মতো করেছিল। আর হচ্ছে এবারে নিউজিল্যান্ডের সঙ্গে ভাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 340 রান মেরে দিয়েছে। ইন্ডিয়ার মেয়েদের এটা হাইয়েস্ট রান বস, মানে 340 রান মেরে দিয়েছে তাতে। মানে আর তার ওপরে আবার লাস্টে তো বৃষ্টি এসে যাওয়ার জন্য 1 ওভার কমিয়ে দেওয়া হয়েছিল। মানে ব্যাপারটা বোঝো বস, মানে খেলা কি লেভেলের জমেছে। কালকের খেলা হয়েছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ করা খেলা, সত্যি কথা বলতে আমি লিখে নিয়ে এসেছি, লিটারালি লিখে নিয়ে এসেছি বস। আমি বলবোই, হ্যাঁ যেটা বলছিলাম, 33 ওভার 2 বলে হচ্ছে পর্যন্ত পার্টনারশিপ হয়েছে বস। তারপর উইকেট পড়েছে, মানে ব্যাপারটা বোঝো। আর মন্দনা হচ্ছে 109 রান 95 বলে 10টা 4 4টে 6 মেরেছে বস। মানে বোঝো, মানে সত্যি সত্যি ভাই প্রশংসা করার মধ্যে। 109 রান 95 বলে, এটা সত্যি প্রশংসনীয়। আর একটা জিনিস হচ্ছে, প্রীতিকি রাওয়াল যে হচ্ছে পার্টনারশিপ করেছে মন্দনার সঙ্গে, সে হচ্ছে 122 রান 134 বলে করেছে, যেখানে 13টা 4 2টো 6 বস। মানে এই খেলাটা জাস্ট আগুন ছিল, জাস্ট আগুন। আমরা যখন হচ্ছে একটা সময় হিটম্যানের মার, তারপর বিরাট কোহলির সেই কভার ড্রাইভ, সেগুলো নিয়ে যে ইয়ে ছিল, মানে যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনা ভাই কালকের ম্যাচে ছিল। মানে যারা এই খেলাটা দেখেছে, যারা টিভি ছেড়ে ওঠেনি, যারা পুরো খেলাটা দেখেছে, তারা সেই মজা লুটেছে বস। আমি তো সেই খেলাটা দেখতে দেখতে তার ফাঁকে ফাঁকে এই খেলাটা দেখছিলাম। যখন দেখলাম পুরোপুরি সেই খেলাটা হেরে যাচ্ছে, তখন আমি এই খেলাতে শিফট করে যাই। তারপর যখন এই খেলাটা দেখলাম, বাস ভাই, মানে ওই একটা কথা হয় না যে হচ্ছে তুমি হচ্ছে পয়সা টয়সা দিয়েছো ভাই, তুমি হচ্ছে ভিআইপি ইয়ে প্ল্যাটফর্মের জন্য টাকা দিয়েছো, ওটিটির জন্য টাকা দিয়েছো, সব টাকা বল কালকের ম্যাচে সব টাকা উঠে গেছে বস, সব টাকা উঠে গেছে। মানে কি বলবো বস, মানে কালকের যে খেলাটা, মানে আমার মধ্যে যে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ ভাই, ঘরের মাঠে খেলা হচ্ছে, সেখানে ভারত সেমিফাইনালে থাকবে না তা কি হয়? আর একটা ভাই, আর একটা, তারপরে আমি তো শুধু ভয়ে আছি ওয়েস্ট ইন্ডিজ, তারপর সেধারে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া। আবার না অস্ট্রেলিয়ার সঙ্গে পড়ে যায় এই ভাই হলুদ জার্সি, ভাই হলুদ জার্সি। আর আমি সিএসকের বড় ফ্যান, মাহির বড় ফ্যান, MS ধোনির ফ্যান, সেটা বেশ ভালো লাগে। কিন্তু ভাই এই অস্ট্রেলিয়াকে নেওয়া যাচ্ছে না বস, আর নেওয়া যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, টসে মেয়েরাও হেরে গেছে বস। হ্যাঁ, ছেলেরা তো ভাই বহুকাল জেতেনি, বহুকাল 16 বার না 17 বার হেরেছে, মানে বহুকাল টসে জিততে পারেনি।
আর টসে জিততে পারেনি সেটা তো একটা বিষয় রয়েছে, কিন্তু এই টসে না জেতাটাও বেশ ভালো লাগছে, এটাও একটা হেভি জিনিস। তারপরেও যে হচ্ছে এত রান ঠুকে দেওয়া, তারপর নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ভাবছে ভাই কি চলছে, এটা কি চলছে ভাই, এদিক ওদিক যেন রানের ঝড় চলছে, কেউ বুঝতে পারছে না ভাই এটা হচ্ছে ওয়ানডের ম্যাচ চলছে, এ তো ভাই T20-র মতো খেলা চলছে, বলে বলে রান যাচ্ছে, তুমি বললে বিশ্বাস করবে না, আমি এখানে লিখে রেখেছি ফার্স্ট উইকেট পড়েছে এত, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 212 রানের পার্টনারশিপ, 208 বলে, ভাই তুমি বুঝতে পারছো 212 রানের পার্টনারশিপ করছে 208 বলে, মানে বলে বলে রান যাচ্ছে বস। মানে এই খেলাটা যারা যারা দেখেছো, আমার এই যে এক্সাইটমেন্ট বা আমার এই কথার সঙ্গে তোমরা হচ্ছে রিলেট করতে পারবে যে কেন আমি বলছি। কালকের হচ্ছে মান্দানা হচ্ছে তোমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো সত্যি কথা বলতে কালকের ম্যাচটা ফাটিয়ে দিয়েছে। এবার দেখার যে হচ্ছে সেমিফাইনাল কার সঙ্গে পড়ে, সিরিয়াসলি নিচ্ছি না, যেটা বাংলাদেশের সঙ্গে ম্যাচ রয়েছে একটা, কিন্তু ভাই ভয়ের একটা কারণ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকলে তো কোনো গল্প নেই, তবু ব্যাপারটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি আবার অস্ট্রেলিয়ার সঙ্গে পড়ে যায় বস, জমে যাবে সেমিফাইনাল, জমে যাবে, মানে ফাটবে, অবশ্যই ফাটবে বস, ভয় তো আছেই, কিন্তু ভাই জমে যাবে খেলা। এবার দেখার যে সেমিফাইনালে কার সঙ্গে কখন ম্যাচ পড়ে, আর সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তোমরা কারা কারা ওমেন্স ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা, এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। কালকের খেলাটা কার খেলা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, কোন ক্যাচটা ভালো লেগেছে, আর সব থেকে বড় কথা সবাই উইকেট নিয়ে যাওয়া, 8টা না কটা উইকেট ফেলে দিয়েছে হচ্ছে নিউজিল্যান্ডের, ভাই ধাড়াধাড় উইকেট, ভাই ব্যাট করে গিয়ে ব্যাটে সেঞ্চুরি মেরে গিয়ে সেখানে বল করে উইকেট ফেলে দিচ্ছে, মানে বুঝতে পারছো ভাই আমাদের মেয়েরা ভাই একা একা সামলাচ্ছে বস, একা দেশটাকে একা সামলাচ্ছে বস, ঠিক আছে, কারণ অবস্থা তো খারাপ, এমনিতে আমাদের ছেলেদের অবস্থা খারাপ, ওডিআইতে যেভাবে হেরেছে, এবার তো দেখার যে পরের ম্যাচগুলোতে কি টিম সাজানো হয়, এরপর কতজন বাদ যায়। আর সত্যি কথা বলতে এদেরও প্রচুর দোষ আছে, সেটা তোমরা হচ্ছে সেই ভিডিওতে আমি আলোচনা করেছি, যাও গিয়ে দেখো। আর নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সেলিব্রেট করো বস, কালকের খেলাটা নিয়ে সেলিব্রেট করো, সিরিয়াস বলছি, সেলিব্রেট করার মতো খেলা। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো, আর হ্যাঁ লাইক করে পাশে থাকো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, টাটা।